নমস্কার, আমি শ্রেয়সী। আমাকে তো আপনারা চেনেনই। লেখিকা, কোথাও কোথাও হয়তো নির্দেশনাও দিয়ে থাকি, আবার নিজে অভিনয়ও করি। হ্যাঁ, অভিনেত্রী। এর আগের গল্পে আপনাদের জন্য অনেক কিছু এনেছিলাম। আচ্ছা, অনেক তো আমরা চেয়েছিলাম আবহাওয়া বদলটা হোক, আবহাওয়া বদল তো হলো। এবার না হয় একটু হাওয়া বদল হয়ে যাক। হ্যাঁ, আপনি এখন ভাবছেন যে হাওয়া বদলটা আবার কি? এই হাওয়া বদল হলো আমাদের এই গল্পের নাম। আচ্ছা, তাহলে গল্পের শুরুটা একটু আপনাদের ধরিয়ে দেওয়া যাক। এই গল্পটি আমি লিখেছি। এই গল্পের বিভিন্ন পর্বে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের আমরা পাবো, তবে গল্পের শুরুটা একটু আপনাদের ধরিয়ে দিই, ঠিক কেমন হতে চলেছে এই গল্পটা। এই গল্পে আছে মাইথোলজি, রোম্যান্টিসিজম, থ্রিলার, ধোঁকা, সব কিছু। তাহলে চলো শুরু করা যাক। সেপ্টেম্বর মাসের শেষের দিক। রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে ভোর হচ্ছে। দিনের আলো আস্তে আস্তে স্পষ্ট করছে একটি সাদা ধবধবে ভবন। আশেপাশে লোকজন থাকে বটে, তবে চারপাশে খুব বেশি জনবসতি নেই। মফস্বল জায়গাটা। সোজা রাস্তাটা যখন বাঁক নেয়, সামনে একটা মাঠ পড়ে। তার ওপারে সেই সাদা ভবন। ওপারটায় বেশ কিছু গাছ আছে। সেই সাদা ভবন নাকি আশ্রম। লোকজন তেমনটাই বলে। আশ্রমের সেরকম সঠিক নাম নেই, তবে লোকজন ওটার নাম দিয়েছে অন্নপূর্ণা আশ্রম। অনেক বাচ্চা ওখানে রয়েছে, তাও জনা 50 বাচ্চা। এই আশ্রমের নাম সবাই অন্নপূর্ণা দিয়েছেন, কারণ এখান থেকে নাকি কেউ খালি পেটে ফেরত যায় না, যদি অন্নপূর্ণা আশ্রমের দুয়ারে একবার পাত পাতে কেউ। আশ্রমের নাম আছে। এ শুধু অনাথ আশ্রম নয়, মেয়েদের মাথার ওপর ঠাঁই না থাকলে তাদের মাথার ওপর ঠাঁই দেয় এই আশ্রম। তাও 10-15 জন মেয়ে তো আছেনি। আশ্রম থেকে এত ভালো কাজ হয়, অথচ কেউ সেই আশ্রম নিয়ে কথাই বলতে চান না খুব একটা। প্রসঙ্গ উঠলে এড়িয়ে যান। সেই আশ্রমের নাকি বেশ কিছু রহস্য। আশ্রমের মাথায় এক 70 বর্ষীয়ান মহিলা মাধবী দেবী, আর তার সাথে বেশ কিছু জন। তাদের মধ্যে একজন ছেলেও রয়েছেন। সে বাঙালি নয়, তবে না বহু বছর ধরে এই আশ্রমে থাকতে থাকতে বেশ কিছু বাংলা শিখেছেন। সবাই এই আশ্রমে বহুদিন ধরে থাকেন। একসাথে সবার পথ চলা বেশ কিছুদিন। তবে মানুষজন কেন এই আশ্রমের বিষয়ে কথা এড়িয়ে যান? কি আছে এই আশ্রমে? কোনো রহস্য? সেটা জানতে হলে অবশ্যই আপনাদের থাকতে হবে আমাদের সাথে। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করে আপনার এক্সাইটমেন্ট বা উৎসাহ প্রকাশ করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।